ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যদি আমরা দেখি, দেখো এখানে বলছে সাইটোকাইনেসিসের পরে কোনটি ঘটে। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি একটু বুঝি, দেখো মাইটোসিসকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। একটু যদি আমরা দেখি, দেখো মাইটোসিসকে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আরেকটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। দেখো এখানে একটা চক্র চলতে থাকে। প্রথমে হয় ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে হয় তোমার সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবং বিভাজনের মধ্যবর্তী একটা অবস্থা থাকে, যে অবস্থায় একটা কোষ বিভাজিত হয় না, তখন সেই কোষ আস্তে আস্তে তোমার বড় হয় এবং সে প্রাপ্তবয়স্ক হয়, তাকে বলা হয় ইন্টারফেস। ঠিক আছে, তাকে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেস তাহলে হচ্ছে একটা কোষ তোমার ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন হয়, তারপরে হয় তোমার ইন্টারফেস। ইন্টারফেসের পরে হচ্ছে আবার ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, এই চক্রটা তোমার চলতে থাকে। তাহলে এখানে হচ্ছে আনসার কি হবে, দেখো এখানে আনসার এটা হবে তোমার ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, এটা হবে তোমার, আচ্ছা এখানে অপশন দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার ইন্টারফেস। আনসার কি, আনসার হচ্ছে তোমার ইন্টারফেস। দেখো সাইটোকাইনেসিসের পরে কোনটি ঘটে, সাইটোকাইনেসিসের পরে হচ্ছে তোমার ইন্টারফেস ঘটে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখতে হবে। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের তোমার নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন, তারপরে হচ্ছে তোমার ইন্টারফেস। ইন্টারফেস মানে হচ্ছে প্রস্তুতি পর্যায়। এই পর্যায়ে হচ্ছে তোমার একটা কোষ বিভাজিত হওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি নেই, তো এই দোষে কোষটা বিভাজিত হয় না। তাহলে হচ্ছে সাইটোকাইনেসিসের পরে কোনটি ঘটে, সেটা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি।